ভয়াবহ ভূমিকম্প আমি আর দেখি নাই। 5.7 হবে বা 10 হবে, এমন হবে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, এটা সারা বাংলাদেশ তোলপাড় করে ফেলছে। অনেক জায়গায় বিল্ডিং গুলা ভেঙে গেছে, কে গেছে না, ফাটল দ্বারা শুরু করেছে। কি এই যে ভূমিকম্প যে হয়, ভূমিকম্প কেন হয় জানেন? বান্দা যখন গুনাহগুলা বেশি হতে থাকে তখন ভূমিকম্প হয়। আমি তো মনে করি ভূমিকম্প যদি কাউকে দোষে ফেলে, সর্বপ্রথম এই 20 নং ওয়ার্ডের মধ্যে হতে পারে। কেন কেন সবচেয়ে বেশি জিরার কাজ এই 20 নং ওয়ার্ডের মধ্যে হয়। এইদিকে রিসোর্ট, এইদিকে রিসোর্ট, এইদিকে রিসোর্ট, চারদিকে রিসোর্ট যে আছে এই 20 নং ওয়ার্ডের মধ্যে, অন্য কোন ওয়ার্ডের মতো এত জিনা হয় না, এমন রিসোর্ট হয় না। ঠিক কিনা বলেন? আমাদের বলেন ঠিক কিনা? এর বিরুদ্ধে যখন কেউ প্রতিবাদ করার জন্য দাঁড় হয়ে গেছে, তখনই তার বিরুদ্ধে মামলা দিয়ে দিয়েছে। আমরা বলতে চাই, যদি ভূমিকম্প আল্লাহ তাআলা আমাদেরকে নবীর উসিলায় বাঁচাইছে, আর যদি সর্বপ্রথম 20 নং ওয়ার্ডের প্রত্যেকটা বাসিন্দারে বলতো যে তোমার আশপাশে এই পাশে এই পাশে জেলার কাজ হয় 24 ঘন্টা, তুমি কেন প্রতিবাদ করো না? কেন তাদের মোকাবেলায় তুমি লড়ো না? ঠিক কিনা বলেন? ভূমিকম্প হয়, তা বিয়ার অনুষ্ঠান হয়, ইচ্ছের বিষয় একটা বিয়ার অনুষ্ঠান হয়, 3টা পর্যন্ত এই বিয়ার অনুষ্ঠানে এমন ভাবে ডেস্ক বাজানো হয়। ও সম্মানিত মুসল্লিয়ানি কারাম, কখনো বিয়া ফরজ হয়, কখনো ওয়াজিব হয়, কখনো মুস্তাহাব হয়। হয় কি হয় না বলেন? এটা ইবাদত। নামাজ যেমন ফরজ, এটা একটা ইবাদত। এইখানে নামাজ পড়েন আর যদি গান বাজান, তাহলে বলেন এই ইবাদতটা কবুল হবে? বুঝলাম আপনার রং উঠছে, বিয়ে করতেছেন, রং উঠছে, ঠিক আছে, গান বাজান, আশপাশে যে 20-30টা বাড়ির মাথা নষ্ট করে ফেলছেন, এই হিসাব কিভাবে কিয়ামতের ময়দানে দিবেন বলেন? ঘুমাইতে পারে না ছোট্ট বাচ্চারা, 4 মাসের বাচ্চারা লাফ দিয়ে উঠে যায়। হাত দুর্বল যে সকল যুবকরা, যে সকল বৃদ্ধেরা, তারা উঠে যায়। তাদেরকে চালানোর, তাদেরকে কষ্ট দেওয়ার অধিকার কে তোমাদেরকে দিয়েছে বলো? যারা ইসলামকে অমান্য করে, ইসলাম যেভাবে দিয়ে দিয়েছে এভাবে যারা তাদের সকল ইবাদত, তাদের সকল কিছু যদি তারা পালন না করে, তখনই দেখবেন যে সকল অতি লঞ্চিত করে ফেলে, যে সকল বিবাহের মধ্যে অতি লঞ্চিত করে, এই সকল বিবাহের বেশি দিন টিকে না, অল্প দিনের মধ্যে ভেঙে দেয়। ঠিক কিনা বলেন? তাই বলেন, এই সকল গান বাজনা যদি আপনার রং ভিতরে উঠেই থাকে, ঘরের ভিতরে বসে বসে শুনেন, কোন সমস্যা নাই, আপনার হিসাব আপনি দিবেন। কেন আশপাশের 20-30টা মানুষকে কষ্ট দেন? আল্লাহর কসম, আমি খুব নিয়ে কাউকে বলতেছি না, খুব দুঃখের কথাটা বলতেছি। আপনারা আমাকে কেউ ভুল বুঝবে না, ইসলামের কথাই বললাম। আমি সত্য কথা প্রতিবারে এই মিম্বর থেকে বলে যাইতে চাই না বলেন। আপনারা যারা নামাজ পড়তেছেন তারা জানেন সত্য কথা, এই মিম্বর থেকে বলার ক্ষেত্রে কেউ আমার কোনো কথা আমি পরোয়া করি না। তো যেই কথা বললাম সময় শেষ, যে মিজানের পাল্লা, এত বিশাল মিজানের পাল্লা আমাদের বড়ার প্রয়োজন আছে না নাই? তো এই বিশাল পাল্লা বলতে হলে রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে এই 2টা শব্দ বান্দা তোমরা যদি পড়ো, এই বিশাল মিজানের পাল্লা আমি আল্লাহ তাআলা ভারী করে দিব। বলেন না সুবহানাল্লাহ? এটা বলতে তো কঠিন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দ সবচেয়ে পছন্দনীয় আল্লাহ তাআলার কাছে এই 4টা শব্দ। এই 4টা শব্দ যদি তুমি প্রতিদিন পড়ো, এটা হলো আল্লাহর নাম। আল্লাহ বলে মিজানের পাল্লাটা আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে দিবে। বলেন না সুবহানাল্লাহ? যে ব্যক্তি মিজানের পাল্লা হাসরের ময়দানে ভারী হয়ে যাবে, সে হলো সফল, কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়া। সে সফলতা অর্জন করলো না এমপি মন্ত্রী হয়ে যাওয়া, সফলতা অর্জন করলো না। সফলতা অর্জন সে ব্যক্তি করলো তার হাসরের ময়দানে মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মিজানের পাল্লা ভারী হওয়ার যে কাজগুলা আছে, এই কাজগুলা বেশি বেশি করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালা। যারা